লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু পরিমাণ, যাররা পরিমাণ ঈমান যার কাছে আছে, আল্লাহ পাক ওয়াদা করেছেন, যেহেতু ঈমানের পাওয়ার অনেক বেশি, যদিও ঈমানটা তার শক্তিশালী ছিল না, যাররা পরিমাণ মিটমিট করে, আমি ওয়াদা করেছি যাররা পরিমাণ ঈমানওয়ালাকে চিরজীবনের জন্য কোনোদিন জাহান্নামে রাখা যাবে না। বন্ধু আমার, আপনি যাদেরকে বের করে নিয়ে আসছেন, এটা আপনার এলিমের মধ্যে যা ছিল সেগুলি বের করে আনছেন। আপনার এলিম আর আমার এলিমের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। বলেন তো, রসুলের যা ইলিম আছে আল্লাহ পাকের এলিমের সমান? বুঝে নেই অনেকে। আল্লাহ পাকের ইলিমের সমান আমাদের রসুলের ইলিম? ওয়ামা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলতেছে, আমার বন্ধু শুনেন, মহাসমুদ্রের মধ্যে যত পানি আছে, এই পানিগুলার থেকে আঙ্গুল দিয়া উঠাইলি যেতটুকু পানি উঠলো, এটা এতটুকু ইলিম আমার ইলিম থেকে আমি আপনাকে দিছি। আর বাকি সমস্ত ইলিম, সমুদ্রের মধ্যে যত পানি, এগুলি সব আমি আল্লাহর ইলিম। আবার আল্লাহ রসুলকে নিয়ে বলতেছেন, হে সারা দুনিয়ার যত সাহাবা, তাবিন, আলেম, ওলামা, যত মানুষ আছো, আমার রসুল বলতেছে, আল্লাহ পাক আমাকে যত ইলিম দিয়েছেন, আমার ইলিম থেকে একটা জাররা পরিমাণ, সামান্য পানির ফোঁটা পরিমাণ তোমাদেরকে দিয়েছে, আর বাকি ইলিম সব আমি নবীর কাছে রয়েছে। এবার আল্লাহ পাক বলেন, যেহেতু আপনার ইলিমের দৌড় আর আমার ইলিমের মধ্যে অনেক পার্থক্য, আপনাকে জিম্মাদারি দিয়েছি, এদেরকে বাইর করে নিয়ে আসেন। আপনার এলিমের নজর দিয়ে আপনি দেখেছেন, যারা যারা রসুলের নজরে পড়ছে সবাইকে বের করে আনছে। আল্লাহ পাক বলেন, আমার ইলিমে এখনো যাররা পরিমাণ কিছু ঈমানদার জাহান্নামে এখনো বাকি, যেহেতু আমি তাদেরকে বের করে আনার জন্য আমার ওয়াদা ছিল, আপনাকে দায়িত্ব দিয়েছি, আপনি পাইছেন যেগুলি করেছেন। অন্য অন্য নবীর উম্মতের মধ্যেই হয়তো যাররা পরিমাণ ঈমানওয়ালা তারা এখনো রয়ে গেছে। সমস্ত নবীর থেকে আমাদের নবীর পাওয়ার বেশি, ঠিক না ঠিক বলেন? এটা কোরআন এবং হাদিসে ভুরি ভুরি। অন্যান্য নবী তারা ছোট নয়, বরং আল্লাহ পাক ইচ্ছা করেই আমার নবীজিকে পাওয়ার বেশি দিয়েছেন। তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাক বলে, নবীদের মধ্যে আমি অনেককে অনেকের উপরে প্রাধান্য দিয়েছি। এই জন্য সমস্ত নবী রসুল থেকে শ্রেষ্ঠতম নবী রসুল হলেন আমার আপনার রসুল। কি কথা আর কি ভাগ্য, আমরা সেই নবীর উম্মত হয়েছি। শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রসুল, আল্লাহ পাক বলতেছেন, আপনার উম্মতের মধ্যে কেউ নাই, আপনি এদেরকে বের করে আনছেন। হয়তো অন্যান্য নবীর উম্মতের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকতে পারে। নূহ আলাইহিস সালাম 950 বৎসর দাওয়াত দিয়েছেন। কতশো বৎসর বাবা? 950 বৎসর। কোরআন বলছে 950 বৎসরের মধ্যে মানুষ 8 জন থেকে 9 জন। কত কঠিন ছিল তারা, কঠিন ছিল না? এত নির্যাতন করেছেন তার উপরে, এত আঘাত করেছেন। নির্যাতন করতে 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 তাকে গলার মধ্যে রশি লাগাইয়া মাইরা ফেলছে, টাইনা জঙ্গলে ফেলে দিয়ে আসছে। নূহ আর নেই, বেঁচে গেছে। এই ঈমানের জন্য আল্লাহ পাক তার নবীকে নূহকে আবারও জীবিত করাইয়া সুন্দর করে সুস্থ বানাইয়া বলতেছে, নূহ, দাওয়াতের কাজ শেষ হয় নাই, আবারও তাদের কাছে যাও। দেখছেন দাওয়াত কত গুরুত্বপূর্ণ জিনিস। কাফেরকে অমুসলমানকে মুসলমান বানানো কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক বলছিলেন, আবারও গেলেন, মাইর খাইলেন। সর্বশেষ চেষ্টার পরে নূহ আলাইহিস সালাম বললেন, রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, আমি দেখেছি আপনি বলছেন এই কাফেরদের একটা সন্তানও তারা ঈমানদার আর হবে না। আল্লাহ যেহেতু ঈমানদার হবে না, তাদেরকে দুনিয়া রাখার প্রয়োজন নাই, এদের সকলকে তুমি খতম করে দাও। এই তখনই নূহ আলাইহিস সালামের বদদুআয় আল্লাহ পাক
সমস্ত পৃথিবীর মধ্যে পানিতে দিয়ে দিলেন, নৌকা স্টিমার বানালেন। মাত্র মুসলমান প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া করে উঠেছিলেন। ওই জমানায় যত প্রাণী ছিল সমস্ত পানির থেকে এক জোড়া করে করে তাদেরকে উঠেছেন। এরাই বেঁচে ছিলেন, এদের থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এত মানুষ এখন পৃথিবীতে। প্রথম নূহ আলাইহিস সালাম। তো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেষ্টা করলেন, উঠাই আনলেন। আল্লাহ পাক বলেন যে আমার ইলমে এখনো কিছু যাররা পরিমাণ ঈমানওয়ালা জাহান্নামে আছে। কি করবে এখন? এদের জন্য তো সুপারিশ করেনওয়ালা নাই কেউ। সুপারিশের পাওয়ার দিয়েছিলাম, কেউ আলেমরা সুপারিশ করবে, হাফেজে কোরআন সুপারিশ করবে, হ্যাঁ, আল্লাহ ওয়ালারা সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবেন। তো সর্বশ্রেষ্ঠ নবীকে আমি ইজাজত দিলাম, নবীজি আনার পরেও আমার ইলিমে এখনো কিছু ইমানদার জাহান্নামে আছে। এদেরকে কে বাইর করবে? এটাকে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক নিজে বলে ফাকাবাজতু কাবজাতাইন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমি আল্লাহ কত বড়, কত মহান, ঠিক আমার হাতের থাবাটাও অত মহান, অত বড়। আল্লাহ পাক কুদরতি হাতে জাহান্নামের মধ্যে এইভাবে থাবা মারবেন, এই আল্লাহ পাকের থাবার ভিতরে যাররা পরিমাণ ঈমানওয়ালা মিটমিট করা এরকম আরো লক্ষ লক্ষ মানুষগুলি আল্লাহ পাক তাদেরকে উঠাই নিয়ে আসবে। দুইটা থাবা দিবেন আল্লাহ পাক। আল্লাহ পাকের থাবার মধ্যে আর কেউ বাকি নেই। বাকি যত আছে সব কাফের, মুশরিক, বেঈমান, যাররা পরিমাণ ঈমানওয়ালার কেউ নেই। বীর করে আসার পরে আল্লাহ পাক বলতেছেন, তোমাদের সুপারিশকারী কেউ ছিল না, তোমাদেরকে একমাত্র আমি আল্লাহ, আমি রহমান রহিম, আমি দয়া করে তোমাদেরকে বের করে আনছি। এই জন্য আল্লাহ পাক বলে, যাও তোমাদের কপালে একটা লেখা লিখে দিলাম। কুদরতি ভাবে লেখাটা লেখা হয়ে যাবে, লিখনেওয়ালা থাকবে না। আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ রসুল বলতেছেন, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ ফরমান, উম্মতেরা শুনে নাও, এই লোকগুলাকে যখন আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন, আল্লাহ পাক বলবেন তোমাদের কপালের মধ্যে একটা লিখা হবে, হা উলাই উতাকাউর রহমান। এরা কারা? যাদেরকে আমি বের করে নিয়ে আসছি। কেউ কোনো অলি সুপারিশ করে নাই, হাফেজে কোরআন সুপারিশ করে নাই, আল্লাহ ওয়ালারা সুপারিশ করে নাই, কোনো আলেম সুপারিশ করে নাই, সর্বশেষ আমার নবীজিও সুপারিশ করে শেষ করে দিলেন। এদেরকে বাইর করার জন্য একমাত্র আমি আল্লাহ। এই জন্য লিখে দিলাম, তোমরা হইলা ওই সমস্ত লোক যাদেরকে আমি রহমান, আমার রহমতের দ্বারা আজাদ করে আনছি। হা উলাই উতাকাউর রহমান, এরা আমার দাস, এরা আমার গোলাম, আমি আল্লাহ এদেরকে বের করে। দোস্ত দেখেন আল্লাহ পাক বান্দার উপরে কত মায়া আর কত দয়া। ঈমানের কারণে একসময় না একসময় নাজাত পাওয়া যাবে। এই ঈমানটুকু না থাকলে নাজাতের কোনো সুরত নেই। এরা জান্নাতে চলে যাবে, যাওয়ার পরে জান্নাতে ওয়ালাদির সাথে অনেকের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। এদের কি ভিন্ন রকম মনে হয়? এদের কপালে একটা লেখা, হা উলাই ওতাকাউর রহমান। এই লেখাটা দেখার পরে অন্যরা বুঝে ফেলবে যে এরা সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত, এরা অত্যন্ত কঠিন পাপী ছিল। এই লেখার কারণে এটা পরিচয় হয়ে যাবে। এখন এই লেখাটা পরিচয় আপনি হাটে বাজারে যাওয়ার পরে আপনাকে যদি ভিন্ন একটা ধরন করে দিয়ে দেওয়া হয়, সমস্ত বাজারওয়ালারা আপনার দিকে বারবার তাকাবে, এই লোকটাকে এটা এই তো ভিন্ন রকম দেখা যায়, শরম শরম লাগবে। এবার জান্নাতে যাওয়ার পরে তো আল্লাহ পাক ওয়াদাই করেছেন, তুমি জান্নাতে যাওয়ার পরে আমার কাছে যা চাইবা আমি তা দিব। এবার জান্নাতওয়ালারা বলে, আল্লাহ আপনি দয়া করে মাফ করেছেন, জাহান্নাম থেকে আমাদেরকে বের করে নিয়ে আসছেন। এই লেখাটার কারণে জান্নাতওয়ালাদের সামনে আমাদের একটু শরম লাগে, লজ্জা লাগে। আমরা যে অনেক বড় আসামি ছিলাম এটা প্রকাশ পেয়ে যায়। এ মাওলা, দয়া করে যদি তুমি লেখাটা মুছে দিতা, তাহলে আমরা তাদের সাথে একাকার হয়ে যেতাম, আর ভাগ থাকতো না। শুধু কথাটা বলতে দেরি, একটা সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ মানুষের এই কপালের লেখাটা মুছে যাবে।
আল্লাহর হাবিব রহমতে দো আলম, তাকে কাফেররা চিনে নাই, আবু জেহেল অথবা সাইবা চিনে নাই, কষ্ট দিয়েছে। কোরআন এবং হাদিস বুড়ি বুড়ি যারা আমরা এগুলি পড়তে পারি নাই, আমরা শুনে শুনে কিছু বুঝতেছি যে আমাদের নবীজিকে কি কষ্ট দিয়েছে। কষ্ট দিতে 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 তারা চরম করেছে। আল্লাহ রসুল মাঝে মধ্যে কোরআন শরীফ বলতেছেন, ইন্নাকা বাকিউন নাফসাকা আল্লাহ। বন্ধু আমার, তারা ঈমান কেন আনে না? এই জন্য আপনি অনেক সময় এমন হয়ে যান, মনে চায় যে পাহাড়ে উঠে আমি পড়ে যাই, মরে যাই, আমার কথা দাওয়াতে তারা মুসলমান হলো না কেন। এই দুঃখ ব্যথা, কি ব্যথা রসুল পেয়েছিলেন। তারপরে একদল কাফের মুশরিকেরা তারা পরস্পরে বলতে শুরু করেছে, আরে মোহাম্মদের কথা বাদ দাও, সে তো লেজ কাটা দম্বুরিরা, তার মানি এর কোনো বংশ নাই, মোহাম্মদের কোনো বংশ নাই, এই দুনিয়ার থেকে চলে গেলে তার কথা বলনেওয়ালার কেউ নেই। এই কথা আমাদের সমাজে বলে আটকুরা। আপনাদের দেশে কি বলে? যার কোনো সন্তান নাই, নিঃসন্তান ওয়ালাকে আটকুরা। সন্তান দেনেওয়ালা, দেওয়ার মালিক কে? সুন্দর করে বলেন কে? কারণ মুসলমান আল্লাহ বললে খুব দিলটা ভরে যাবে। শুধু মরা মরা আল্লাহ বললেন, এটা তো হলো না। আপনি মহব্বতের সাথে ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকবেন। তো সন্তান দেওয়ার মালিক। এখন তারা বলতেছে যে আরে এর কথা ছেড়ে দাও, এর নিয়ে আর চিন্তা করার দরকার নাই, এই কদিন বাঁচবে, এরপর তো মরে যাবে, মরে গেলে তার নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীতে নেই। কাফেররা বলতেছিল, বলা বলি করে সবাই। রাসূল শোনার পরে মনে কষ্ট লাগে। রাসূলের ছেলে সন্তান নাই, মেয়ে তো আছে, তো ছেলে সন্তান না থাকলে তারা মনে করছে যে ছেলের মাধ্যমেই তো বংশটা বৃদ্ধি পায়। এই জন্য যেহেতু কোনো ছেলে সন্তান নাই, মুহাম্মদ তাকে আটকুরা বলছেন, লেজ কাটা, মারতি, তার বংশ নাই। আল্লাহ পাক দেখলেন যে আমার বন্ধু একটু মনে কষ্ট পাইতেছে। আল্লাহ পাক বলে, বন্ধু আমার, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আমি সর্বপ্রথম সূরা কাউসার নাযিল করে বলতেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। কোরআন শরীফের মধ্যে সর্বোচ্চ ছোট সূরা, এর থেকে আর ছোট কোনো সূরা নেই। আল্লাহ পাক সূরা কাউসার নাযিল করলেন। বন্ধু আমার, তাদের কথা তো পাগলের মতো কথা, এদের কথা শোনা আপনার প্রয়োজন নেই। কাউসারের শব্দের অর্থ প্রায় 3 রকম তাফসীরের মধ্যে আসছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, প্রথম শব্দ হলো আমি, আই খায়রান কাসীর। বন্ধু আমার, তারা বলতেছে আপনাকে আপনার নাম নেনেওয়ালা পৃথিবীতে কেউ থাকবে না। আমি আপনাকে সর্বোত্তম জিনিস দান করেছি, পৃথিবীতে অনেক জিনিস আপনাকে দিয়েছি। আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি, যেটা কিয়ামতের ময়দানে আপনার উম্মত আসবে আর আপনি তাদেরকে 1 গ্লাস পানি পান করাবেন, 50,000 বৎসর আর পিপাসা লাগবে। আপনাকে আমি সেই হাউজে কাউসার দিয়েছি। এবং আপনার পুত্র সন্তান নাই, কিন্তু আপনার সন্তানদের মধ্য থেকে বংশধারা কিয়ামত পর্যন্ত আমি জমিনের মধ্যে কায়েম রাখব। 2 নম্বরে, প্রত্যেকটা ঈমানদার, যত ঈমানদার আছে, প্রত্যেকটা ঈমানদারের রুহানি বাবা হলেন আল্লাহর রসুল। আল্লাহ রসুল কি কোরআন বলছেন? আল্লাহ রসুল আমাদের রুহানি বাবা। ঠিক আছে না? বুঝতেছেন না? অসুবিধা হয়? রসুল আমাদের রুহানি বাবা, এই জন্য রসুলের বিবিগণ আমাদের রুহানি মা। তো আল্লাহ পাক বলে, এই নাফরমানেরা আমার বন্ধুকে কষ্ট দিতেছ, ইন্না আ'তাইনাকাল কাউসার, কিন্তু আমি আপনাকে সর্বোত্তম জিনিস, পৃথিবীতে সমস্ত ভালাইগুলি আমি আপনাকে দিয়েছি। আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি। হাউজে কাউসার, আল্লাহু আকবার, আল্লাহ। দোয়া করা হয়, আল্লাহুম্মা আসকিনি মিন হাউজে নাবিয়িকা শারবাতান হানিয়াতান লা নাজমাউ বা'দাহা আবাদা। দোয়া করে, আল্লাহ তুমি দয়া করে তোমার রসুলের হাউজে কাউসার থেকে আমাকে একটা গ্লাস নসিব করো, যে 1 গ্লাস পান করলে আর পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার আপনারা চান তো? সবাই চান না? এই মুহূর্তে যে চুপ করে থাকে, সে বলবো যে সে নেয়ামতের নাকদরি করছে। হাউজে কাউসার চাই কি চাই না? এই জন্য বলছেন দোয়া চাইতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ জোর করে আইনা দিয়ে দিবে না।
আমি আল্লাহ পাকের কাছে হাউজে কাউসার চাই। সাহাবাই কিরাম বলেন, হাদিসের মধ্যে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি আপনার উম্মত সেদিন আসবে, তারা এই আপনার হাউজে কাউসারে পানি পান করতে পায়ের নিচে নিষ্পেষিত হয়ে যাবে। কত মানুষ দেখেন না, জাকাতের টাকা দিতে যায় আমাদের দেশে অনেকে লাইন ধরে মানুষকে আসে, পায়ের নিচে পিষে মানুষ মারা যায়, আছে না নাই এরকম? কিয়ামতের ময়দানে আপনার এই হাউজে কাউসার পান করতে আপনার কোটি কোটি উম্মতেরা আসবে। কিভাবে তারা? রাসূল বলতেছে, আমার সাহাবী শুনে নাও, আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাইয়া নজর করে দেখলা, তুমি কি দেখেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম অগণিত কোটি 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 কোটি, যেগুলি গণে শেষ করা যাবে না, এত তারকা রাশি। রাহমাতুল দু আলম বলেন, এ আমার সাহাবী শুনে নাও, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য যে হাউজে কাউসারটা রাখা হবে, সে হাউজে কাউসারের গ্লাসগুলি আকাশের তারকার থেকে আরো বেশি হবে, ভিড় হবে। আর এত গ্লাস থাকবে, ভিড় হবে না। বলে, তুমি এখান থেকে যেইভাবে আসমান থেকে আসমানে চাঁদ দেখতেছো, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের এই হাউজে কাউসার, তুমি রাসূলের হাউজে কাউসার যখন খাইতে যাইবা, তোমার ভিড় নেই, তুমি নিজের পছন্দ মতো খাইতে পারবা, তবে অনুমতি সাপেক্ষে। অনুমতি না পাওয়া গেলে হাউজে কাউসারের কাছে যাওয়া যাবে। যারা রাসূলের তরিকাকে বাদ দিয়েছে, রাসূলের দিন মিশে যাচ্ছে, রাসূলের রাখা যাওয়া দিনগুলি কেউ বুঝে না, শোনে না, এই সমস্ত লোকগুলি যখন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে যাবে, রাসূল বলবেন, সহকান সহকান লিমান গায়্যারা বাদি, তুমি আমার উম্মত। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার উম্মত না, আপনি দুনিয়ার থেকে চলে আসছেন, আপনার দিন মিটে গেছে। তারা কোনো একটা দিনের কোনো কাজ তারা করে নাই, তারা এখন হাউজে কাউসারের জন্য আসছেন। রাসূল বলবেন, তাই নাকি? বলে, হ্যাঁ। তখন রাসূল বলবেন, যাও, তোমরা দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না। আমার দাঁত ভাঙা দিন, রক্ত ঝরা দিন তোমাদের সামনে রেখে আসলাম, তোমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলা, আমার দিনের জন্য কোনো মায়া লাগে নাই। কোরআন মিটে যায়, আমার রেখে যাওয়া হাদিসগুলি মিটে যায়, আমার রেখে যাওয়া সুন্নতগুলি মিটে যায়। তোমাদের মধ্যে দিন নাই, ইসলাম নাই, পর্দা নাই, নামাজ নাই, সুদ ঘুষে জবর করে করে তোমরা জীবনটা কাটিয়েছিলা। এ উম্মতেরা, এই দিন কায়েম করতে আমার দাঁতের গুলি ভেঙেছে, আমার মাথা রক্তরঞ্জিত হয়েছে, খাবার নেখিয়ে পেটের মধ্যে 3টা পাথর বেঁধেছিলাম, সেই দিন রেখে আসলাম, দিনের প্রতি তোমাদের কোনো মায়া ছিল না। এরকম মানুষ আছে না নাই? রাসূলের দিন কাকে বলে চিনেও না, শুধু দুনিয়াতে আসছে, খায় ফিরে, চলে ফিরে, ছেলে সন্তান হয়, বাচ্চা কাচ্চা হয়। দিন কাকে বলে, নামাজ কাকে বলে, আল্লাহ কাকে বলে, রাসূল কাকে বলে, কিছুই চেনে না। রাসূলের দিন চলে যাচ্ছে, তখন বলবেন তোমরা দূর হয়ে যাও। রাসূলের মাঝখানে, হাউজে কাউসারের মাঝখানে কথাটা বলার সাথে সাথে একটা পার্টিশন হয়ে যাবে, আর হাউজে কাউসার নসিব হবে না। আল্লাহ পাক বলে, বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, যেহেতু আপনাকে আমি উত্তম জিনিস দান করেছি, আপনার 2টা কাজ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি এখন শুকর আদায় করার জন্য, এত বড় নেয়ামত আমি আল্লাহ আপনাকে দিয়েছি, আপনি আমার জন্য নামাজ পড়ুন। আমাদের কি আল্লাহ নেয়ামত দিছে না, দেয় নাই? বাবা, আমরা যে নামাজ ছেড়ে দিছি, সমাজের মধ্যে এখন নামাজির সংখ্যা বেশি না কম? বড় বলেন, বেশি না কম? আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি পুতি, আমাদের বংশধর, চাচতো ভাই, মামাতো ভাই যত আছি, সবাই বাজারে দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, সব কিছু আছে, কিন্তু নামাজ। রাসূল এই নামাজ প্রতিষ্ঠা করতে কত কষ্ট। অন্যান্য আমলগুলি জমিনের মধ্যে ফরজ হয়েছে, নামাজ আল্লাহ পাক বন্ধুকে আসমানে নিয়া, মেরাজে নিয়া, সেখানে আল্লাহ নামাজ ফরজ করেছে। এই জন্য বলা হয়, নামাজ ইমানের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। সেই নামাজ এখন আমরা ছেড়ে দিচ্ছি, নামাজের সংখ্যা নাই, খুব কম। এই জন্য আল্লাহ পাক বলে, বন্ধু আমার, নেয়ামত যখন দিয়েছি, আপনি তার শুকর আদায় করে ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন। রাসূল কি আল্লাহ পাক বলছেন, আমাকে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে, ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, জমিন দিয়েছে,
ধান দিয়েছে, পাট দিয়েছে, খাবারের জন্য কত জানোয়ার, সবকিছু জবাই করে করে তা ভক্ষণ করি। আল্লাহ পাক বলে, গোলাম তোমাকে এত নেয়ামত দিলাম, তুমি তো নামাজ পড়ো না। যারা এগুলি খাওয়ার পরে নামাজ পড়লো, শুকর আদায় করলো, আল্লাহ পাক বলে তুমি নেয়ামতের শুকর আদায় করলা। আমার বন্ধুর মতো বন্ধুকে নেয়ামত দিয়া বলছিলাম ফাসল্লি লিরাব্বিক, আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন। 2 নম্বর শব্দটা বলছেন ওয়ানহার, আপনার কাজ রসুল, আপনি আল্লাহর জন্য জানোয়ার জবাই করেন, নহর করেন। ওটকে নহর করা হয়, ওটকে নহর করা হয়। নহর অনেকে দেখেন নাই, ওট দাঁড়ানো থাকে, তখন একজন চাকু নিয়ে ছুরি নিয়ে তার ওটের গলার এখানে দিয়ে একটা পোজ দিয়ে দিবে, রক্ত ঝরতে ঝরতে ফাইজা ওয়াজাবাত জুনুবুহুম, যখন ওটটা কাঠিয়ে পড়ে যায় তখন সেখান থেকে যে চামড়া ছিল এটাকে খাও। এটা হলো ওটের নহরের সিস্টেম। কারণ এত বড় জানোয়ার, এটাকে বাইন্দা জবাই করা অনেক কষ্ট, পাগলামি করবে, চলে যাবে। তো এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ানহার, মানে জবাই করে। এই জবাই করার সিস্টেমটা কেন মনে রাখো বন্ধু আমার, আপনাকে যে নিয়ামত দিয়েছি আমি, একটা মনে করছেন না, আয় খায়রান কাসির, আপনাকে পৃথিবীর সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় নিয়ামত আমি দিছি। এর বিনিময়ে আপনি 2টা কাজ করবেন। একটা হলো আপনি নামাজ পড়বেন, 2 নম্বরে আমার নামে কোরবানি করবেন। কোরবানি মানে তোমার যত ভালো বস্তু আছে, যত ভালো কিছু আছে, আল্লাহর সামনে এগুলি সব বিলীন করে দেওয়া, মিটিয়ে দেওয়া, সব কিছু আল্লাহর জন্য, বন্দার জন্য নয়। এই জন্য অনহারের বিভিন্ন অর্থ আছে। যখন এই সূরাটা নাজিল হয়ে শেষে দিয়ে আল্লাহ পাক বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বন্ধু আবার মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। তারা আপনাকে বংশহারা বলছেন, নির্বংশিয়া বলছেন। আমি আল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত মসজিদের আজানে, মিম্বরে, মাহফিলের মধ্যে, নামাজের মধ্যে, সর্ব জায়গায় আপনার আলোচনা হবে, কিন্তু ওই নির্বংশিয়া, তাদের আলোচনা পৃথিবীতে কোথায় হবে না, তাদের বংশ নাই, তাদের নিয়ে কেউ আলোচনা করবে না। আর আপনার আলোচনায় মানুষ পঞ্চমুখ হবে। আপনার আওয়াজ, আমি যেখানে আছি পাশাপাশি সাথে সাথে আপনার নামটা লাগাইছি। যেখানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আছে, সেখানে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? দোস্ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অবদান আমাদের জন্য কত। এই দিনটা যারা আমরা আজকে যে কোরআন পাইছি, মাদ্রাসা, দিনের কথা, দিনী আলোচনা, এই দাড়ি, এই টুপি, এই মসজিদ, এগুলি পাইছি তো আল্লাহ রসুলের উসিলায়। কি বলেন, ঠিক না বেটি? রসুল না আসলে তো আমরা কিছুই পাইতাম না। তো সেই রসুলকে আমরা কি দিয়া স্মরণ করছি? রসুল বলতেছিলেন দুনিয়ার থেকে যখন চলে যায়, রাত্র বেশি হবে, আমি কথা বেশি বলবো না, অল্প কথাই। আল্লাহর হাবিব যখন দুনিয়ার থেকে চলে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকে আল্লাহ রসুল সেখানে আরাম করতেছিলেন। দিনের শেষ ভাগে, প্রায় মাঝামাঝি দুপুরের টাইমে রসুল চলে যাবেন দুনিয়ার থেকে। রসুল বলতেছেন, আয়েশা, একটু তোমার এই জানালার পর্দাটা একটু সরাও, আমি একটু দেখি আমার সারা জীবনের মেহনত, আমার উম্মতগুলি নামাজের কাতারে ফজরের নামাজ পড়তেছে, আমি দেখে আমার প্রাণটা একটু ঠান্ডা করি। রসুল দেখলেন, দেখার পরে তৃপ্তি লাভ করলেন যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলে বলবো যে আল্লাহ আমাকে আপনি পাঠিয়েছিলেন, আমি আমার উম্মতগুলাকে নামাজের কাতারে রেখে আসছি, আমি এই কথাটা আল্লাহ পাকের কাছে বলতে পারবো। রসুলের সবচেয়ে কুররাতু আইনি আস-সালাহ। রসুল বলেন তোমাদের এক একজনের চোখের ঠান্ডা এক এক জিনিস, আর আমি রসুলের চোখের ঠান্ডা হলো নামাজ। নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। আফসোস লাগে বাবাজিরা, ভাইয়েরা, আমরা ছেলেরা, মেয়েরা, আজকে আমরা সব কিছু ঠিক আছে, এই সমাজের মধ্যে নামাজটা শেষ। সমাজের মধ্যে নামাজির সংখ্যা খুব কম, নাই। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে কি জবাব দেব? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান্দকের যুদ্ধের সময় কি কঠিন ঘমসান লড়াই হয়েছিল তাদের সাথে। কাফের মুশরিকেরা, 10,000 কাফেররা একসাথে হামলা করবে, মদিনাকে শেষ করে দিবে, রসুলকে শেষ করবে, মুসলমান কাউকে বাঁচিয়ে রাখবে না। এইভাবে তারা এসে হামলা করবে।
আর সেই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামদের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। বলেন কেমন কঠিনতম যুদ্ধটা ছিল, যে যুদ্ধের মধ্যে রসুল বলেন আল্লাহ তাদের কবরগুলাকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেয়, এরা আমাদেরকে নামাজ পড়ার সুযোগটু পর্যন্ত দেয় নাই। অস্ত্র নিয়ে এইভাবে তাক মেরেছিল যে ইশারা করে নামাজ পড়বে এই সুযোগটাও দেয় নাই। 4 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুল জীবনে কাজা হয়েছে। রসুল এই নামাজগুলি পরে আদায় করলেন। কি কঠিনতম অবস্থায়! আমি রসুলের উম্মত, আমার কি এই ধরনের কোনো পরিস্থিতি আসছে, তাহলে আমার নামাজটা কেন কাজা হয়? দোস্ত, আমি কেন নামাজটা ছেড়ে দিলাম? আমার কি অসুবিধা? আমার তো কোনো কিছুর কমই নাই। আল্লাহ সব কিছু আপনাকে আমাকে দিলেন। আফসোস হলো আমি অবহেলা করে, অলসতা করে নামাজ ছেড়ে দিলাম। মাইনাস করলাম তো, জবাই করলাম তো কিসেকে? নামাজকে। আমার ব্যবসা, দোকানদারি, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, এই ইলেকশন আসতেছে, মেল দরবার, সব কিছু তো ঠিক আছে, আছে না? তো জবাই করলাম কিসেরে? নামাজ। শুধু নামাজকে মাইনাস করে দিলাম। আল্লাহ পাক বলে, বান্দা জবাব তো দিতে হবে। ইমানের বদলতে নাজাত পাইবা, কিন্তু জাহান্নামে তো জ্বলা লাগবে। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে 7000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কত সাহস আমার! কোন সাহস নিয়ে আমি বসে আছি? এই জন্য এখানে আমরা অনেক মুরব্বীরা আছি যারা আমরাও জুয়ান অবস্থায় নামাজ অনেক পড়িনি, আছি না এরকম? এখন যখন শরীর কমজোর হয়ে গেছে, মওতকে সামনে দেখতেছি, কোন সময় ডাকাতে চলে যাব, এখন নামাজগুলি ধরছি। এখন আমার কি অবস্থা? আমি তো রেগুলার নামাজি না, আমি ইরেগুলার জীবনে কত নামাজ ছেড়ে দিছি। এখন আমার ছেলেরা, আমি একজনকে যখন বলছিলাম, একটা ছেলেকে, বাবা তুমি নামাজটা পড়ো না, কয় হুজুর আমার মতো বয়সে আমার বাবাও তো পড়ে নাই। বাহ, কি জবাবটা দিছি! আমার এই বয়সে আমার বাবাও, এখন বাবা হাজি সাহেব হয়েছে, বুড়া হয়েছে, অনেক কিছু, এরকম ওই বয়সে বাবাও পড়েনি। এই কথাটা বাবার জন্য লজ্জার কথা না? আপনাদের ছেলেরাও তো এই কথা বলবে, আমার বাবা এখন না মসজিদের দিকে দৌড়াইতেছে, সেও তো এরকম জুয়ান অবস্থায় এরকম নামাজ পড়ে নাই। এই কথা বললে আপনি কি জবাব দিবেন? কোনো জবাব আছে? এটা কি আপনার প্রশংসা করলো ছেলে? আপনার দোষ বয়ান করলো, মোজাম্মত বয়ান করলো? আফসোস লাগে, কেন আমার ছেলে এই কথাটা বলার সুযোগ পাবে? তার মানে আমি ছেলেকে বলার সুযোগ দিয়েছি, নামাজ পড়িনি। আমি যদি নামাজি হয়ে যেতাম তাহলে আমার ছেলে আজ এই কথা বলতে পারতো না। এই জন্য ইমানদার ভাইয়েরা, রসুলকে ভালোবাসা এক জিনিস, রসুলের তরিকারকে, সুন্নতকে আমল করা, রসুলের আদেশগুলি পালন করা সেটা ভিন্ন জিনিস। আবু তালেব রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসছে। এই জামানায় আমরা রসুলকে ভালোবাসি, কি বলেন? ভালোবাসি না? চুপ করে থাকলেন, রসুলকে ভালোবাসেন না? তো জিটা বলো করে বলেন। কারণ রসুলকে ভালো না বাসলে আপনার ইমান আল্লাহর কাছে কবুল হবে না। এখন ভালোবাসাটা মানে কি আবু তালেবের মতো? লাউলাল মুলামাতু আও হিজানু মুসিবাতিন লাকাদ ওয়াজাদতানি বিযাকা সামহা মুবিনা ওয়া লাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রিল আদিয়ানিল বারিয়াতি দীনা। আবু তালেব যখন দুনিয়া থেকে চলে যায়, রাহমাতে দু আলমকে এত ভালোবাসা আবু তালেব রসুলকে জীবনে দিয়েছেন, এই ভালোবাসা পৃথিবীতে আর কেউ দিতে পারেনি। এত ভালোবাসা, এগুলি বললে রাত শেষ হয়ে যাবে, তারপরেও সামান্য বলা হবে। আবু তালেব রসুলকে কি ভালোবাসা আছে! এই কাফের মুশরিকেরা আল্লাহর বন্ধুকে নির্যাতন করতে করতে যায় অবস্থায় 3 বৎসর শেয়াবে আবি তালেবের মধ্যে বন্দি অবস্থায় তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে, বনি হাশেমের লোকগুলি, তারা সকলে তাদেরকে বলছে ওই উপত্যকায় থাকবে। যেমন আজ আমাদের গাজাবাসীদেরকে ইসরায়েল, আমেরিকা যেইভাবে বন্দি করে রাখছে, সেরকমভাবে আল্লাহর রসুলকে কাফেররা, আবু জেহেল, ওতবা, সাইবা, সানাদিতে কুফফার রসুলকে বন্দি করে দিছে। কেউ তার সাথে কথা বলতে পারবে না, কোনো খাবার দিতে পারবে না, পানি বস্তু দিতে পারবে না, রাস্তার মধ্যে লোক বসিয়ে রাখছে,
কোনোভাবে যাওয়া যাবে না। সেই আবু তালেবের উপত্যকায় সেইখানে বন্দি করে রাখছেন। বন্ধুরা, রসুল সেখানে গাছের পাতা চিবাইয়া চিবাইয়া জীবনটা ধারণ করছেন। পানি নিতে যাচ্ছে, আবু জেহাল লোক বসাইয়া রাখছে, মোহাম্মদ এরা না খেয়ে মরে যাক, তাদের এখানে কোনো রসদ পৌঁছতে পারবে না। 3 বৎসরের ভিতরে আল্লাহ রসুল একদিন আবু তালেবকে ডাক দিয়া বলে, চাচা, তারা তো আমাদেরকে এইভাবে বন্দিশালায় আটকে রাখছে, এত নির্যাতন, যার উসিলায় মক্কা, যার উসিলায় বাইতুল্লাহ, যার উসিলায় তোমরা বাসলা আসলা, আর তাকেই খাওয়ান দিচ্ছ না, কত বড় নিমক হারাম, কোনো মায়া নাই, মরে যাও। যেমন এখন গাজার মধ্যে আমাদের ভাইদেরকে মেরে ফেলতেছে না এইভাবে, ইসরায়েলের কোনো মায়া আছে? মায়া নেই। রাসূলকে ওইভাবে কষ্ট দিচ্ছিলেন পরিবারকে। আল্লাহর হাবিব আবু তালেবকে ডাক দিয়া বললেন, চাচা, আমার চাচাকে আমার সাথে দেখা করতে হবে। রাসূল আবু তালেব কিন্তু মনে কষ্ট পাইতেছে, কিন্তু এখন সব কাফেরগুলি এক হয়েছে। তিনি একা কাফের হওয়া সত্ত্বেও রাসূলের জন্য অনেক কিছু করলেন, কিন্তু এবার পারতেছেন। রহমতে দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বললেন, চাচা, তারা যে আমার জন্য এই সন্ধি চুক্তি করেছিল, একটা কাগজের মধ্যে লেখা হয়েছিল যে আমাদেরকে 3 বছরের জন্য বন্দিশালায় দিয়ে দেওয়া হলো, এটা কেউ নষ্ট করতে পারবে না, ছিটতে পারবে না, অমান্য করতে পারবে না। এই লিস্টটা, শর্তনামাটা লেখা বাইতুল্লাহ ঘরের মধ্যে লটকাইয়া রাখছে। বাইতুল্লাহ ঘরের মধ্যে, এটা সুবহানাল্লাহ বলার বিষয় না, বুঝে নাই, এটা সুবহানাল্লাহ শব্দ না, এটা তো আস্তাগফিরুল্লাহ বলার দরকার। আমার রসুলকে, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য এই শর্ত করেছে, এটা কি সুবহানাল্লাহ শব্দ? বলেন, কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। কষ্টেই অবস্থায় রসুল বলছেন, চাচা, তারা যে শর্তনামাটা সেখানে লিখে রাখছে, আল্লাহ পাক দেখেন, উই পোকা চেনেন না? আপনাদের দেশে কি বলে? উলু চেনেন? উলু, এই বেড়া খাই ফেলায়, ওইটা খাই ফেলায়, ওইটা খাই ফেলায়, খায় না? কি বলে? আরে চিনে না নাকি? উলু। আল্লাহ পাক বাইতুল্লাহ ঘরের ভিতরে উলু সৃষ্টি করে দিছে। ওই যে লেখাটা ছিল, যেটা লটকানো, উই পোকা ঢুইকা এটা খাইতেছে, খাইয়া খাইয়া সব শেষ। শুধু এর মধ্যে আল্লাহর নামটা যেটা আছে, এটা ছাড়া আর কিছু নাই, সব খাইতেছে। সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ বলেন, মন ভরে বলেন সুবহানাল্লাহ। শেষ করি। এই কথা রাসূল কি জিবরিল আলাইহিস সালাম জানাইছে? কে জানাইছে? জিবরিল আলাইহিস সালাম দেখা আল্লাহ রসুলকে বলছেন, ওগো বন্ধু, এই ঘটনা। আল্লাহ রসুল বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ। আবু তালেবকে ডেকে আনছে। আবু তালেব, চাচা আমার, আপনাকে একটা সংবাদ শুনাইয়ে দেই। তারা এই শর্তটা যে তৈরি করে দিয়েছে, দেখেন, এই শর্তটার মধ্যে আমার আল্লাহ পাকের নাম ছাড়া এটা সব খেয়ে শেষ করে ফেলছে। এই কথাটা আপনি তাদেরকে জানান। তারাও দেখে না, রসুল তো দেখার প্রশ্নই আসে না। আবু তালেবের সাথে কাফেরদের সাথে খুব কথা কাটাকাটি, বলে, না, এটা হতে পারে না। উই পোকা আসবে কোত্থেকে এখানে বাইতুল্লাহ ঘরের মধ্যে? উলু আসবে কোত্থেকে? এটা তুমি একটা অবাস্তব কথা বলতেছো, বলে না। আবু তালেব আবার ধরে গেছে, ভাতিজা, তুমি যেই কথা বলছ, যদি কথাটা সঠিক না হয় তাহলে মুসিবত না? আমি যেহেতু এই কথাটা তাদেরকে জানাবো, যদি কথাটা ভুল হয়, সঠিক না হয়, তাহলে তো পানিশমেন্ট বেশি হবে। আল্লাহর রসুল হাত দিয়া বলতেছে, চাচা আমার, আল্লাহর জাতের উপরে বিশ্বাস করে, ভরসা করে আমি বলতেছি, আপনি তাদের সাথে চ্যালেঞ্জ করেন। যদি আমার ভাতিজার কথা যদি মিথ্যা হয়, 3 বছরের জায়গার মধ্যে আরো 10 বছর আমি এইখানে বন্দিশালায় থাকবো। আর যদি আমার ভাতিজার কথা যদি বাস্তব হয়, তাহলে তার বন্দিশালা শেষ করে এখনই তাদেরকে বের করে আনতে হবে। দেখছেন, আবু তালেবের একটু সাহস হয়েছে। ভাতিজা তো জীবনে কোনো তো মিথ্যা বলে না। আমি তো ভাতিজাকে অনেক যাচাই বাছাই করে দেখলাম, জীবনে একটা জাররা পরিমাণ মিথ্যা আমার ভাতিজার জবানে আসে নাই কোনোদিন। তো ভাতিজা এখন যা বলছে, আসলে এটা বাস্তবই হবে। সবাইকে ডাকছে, এই নেতাজির আসো।
তোমরা যেই শর্তনামাটা লটকাইছিলা এটা দেখো উলু খাই ফেলছে, না বলে তাহলে আমি চ্যালেঞ্জ করলাম তোমাদের সাথে, যদি আমার ভাতিজার কথা যদি মিথ্যা হয় তাহলে আমি তোমাদের হাতে এরা আরো 3 বছর বন্দি করে দিই, আর যদি আমার ভাতিজার কথা যদি সত্য হয় তোমাদের চুক্তিনামাটা ফেরে ফেলো, আমার ভাতিজাকে এই মুহূর্তে মক্কার ভূমিতে নামায় আসতে বাধ্য হইবা কিনা বলো। আবু জেহেল কাফের মুশরিক, তাদের হালাত আর রসুলের হালাত কি এক? রসুল তো যা বলছেন, কিন্তু সেও আবু তালেব, সেও কিন্তু কাফের, কিন্তু ভাতিজার কথাটা দিয়ে বিশ্বাস হয়েছে। সবাই চুক্তিনামা শেষ হওয়ার পরে বলে চলো এবার বাইতুল্লাহ ঘরের মধ্যে যাইয়া ওইটা দেখব। কাফেররা মনে মনে খুশি, আরো 3 বছর আটকাইতে পারবো, কারণ এটা একটা অবাস্তব কথা বলছেন, বাইতুল্লাহ ঘরে আবার উলু পোকা আসবে কোত্থেকে, এটা মোহাম্মদ একটা অবাস্তব কথা বলছে। হাদিস খুলে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে সানন্দ, চাচা আমার তাদের সাথে বসেন, একসাথে মিলে যাইতেছে। ওইটা যখন নামাই আনছে বাইতুল্লাহ ঘর থেকে নামাই আমার পরে নেতাগর সামনে যখন দিয়েছেন, আল্লাহ কসম বখদা আমার রসুল যা বলছে হুবাহু তা পাওয়া গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর নামটা সারা সেখানে আর কোনো কিছুর নাম নেই, সব খেয়েছে। উলু পর্যন্ত বুঝলো এই নামটা আমার আল্লাহর, ওই নামগুলি ওগুলি লেখাগুলি তাদের, আর আল্লাহ পাক বলে সব পাওয়ার ক্ষমতা আমার। এই উই পোকাকে কে বুঝাইলো যে এই নামটা আমার আল্লাহর? হে আফসুস, মুসলমান এই আল্লাহ শব্দ বলতে পারো না। নামাজ যদি তুমি পড়তা তাহলে কমপক্ষে আল্লাহু আকবার শব্দটা জীবনে বলতা, দিনে কয়েকবার বলতা, রুকুর সময়, সেজদার সময়, নিয়ত বাঁধার সময়। এমন কপাল পোড়া হইলা রে মুসলমানের সন্তান, একটু সারা দিনে আল্লাহ শব্দটা বলা তোমার নসিবে হলো না। তুমি কপাল পোড়া মুসলমান, কি মুসলমান হয়ে যা। এ যুবক, কতদিন জুয়ানি থাকবা? এই লোকগুলি, তোমার বাবা যদি ভুল করে থাকে তুমি কেন ভুল করবা? এই কথা বলে কেন বাবাকে তুমি লজ্জা দিবা? তুমি ভালো হয়ে যাও যে তোমার সন্তানরা যেন এই কথা বলতে না পারে যে আমার বাবাও নামাজ পড়ে নাই। তুমি ভালো হও, তাহলে তোমার সন্তানরা এই কথা বলবে না। তুমি যেরকম বাবার ব্যাপারে বলো, আমার বাবাকে দেখছি সেও তো জুয়ানি অবস্থায় নামাজ পড়ে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবরটা যখন বাস্তব হয়ে যায়, আবু তালেব মনে মনে খুশি, কাফের হওয়ার পরেও মনে খুশি যে আমার ভাতিজা বন্দিশালা থেকে মুক্তি হওয়ার সময় আসছে। এই ভাতিজার রব, বাইতুল্লাহর রব, তিনি যা করেছেন বাস্তব করেছেন। সবার চেহারাটা মলিন হয়ে যায়, কপাল পোড়া হওয়ার কারণে। এত বড় সুন্দর শর্তটা রসুল যা বলছেন হুবাহু পাওয়া যাওয়ার পরে উচিত ছিল আসো আর মোহাম্মদের সাথে দুশ্মনী নয়, চলে যাও সবাই একসাথে মিলে মোহাম্মদের কলেমাটা পড়ি। দরকার ছিল না, কপালে নেই, হেদায়েত নেই। এই আবু তালেব এত কিছু করছে। রসুল বলছেন যে আবু তালেব আমার চাচা আমার জন্য জীবনে যা করছে, যত ভালোবাসা আমাকে দেখাইছে, পৃথিবীতে এই ভালোবাসা আর কেউ দেখাইতে পারেনি। মওতের সময় আবু তালেব চলে যাবে। আবু জাহাল এক পাশে, উতবা সাইবা এক পাশে, রহমতের সাগর নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ এক পাশে। তিনি বলতেছেন জীবনের শেষ মুহূর্ত যদি হয়, আমি যদি চেষ্টা করে আমার চাচার জবান থেকে একটা বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটা বলাইতে পারি, আমি আমার চাচার জন্য সুপারিশ করব, চাচাকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ না করে। রাসূল দৌড়াইয়া গেছেন, পাশে বসছেন, আরেক পাশে ওই দিয়ে চাচাকে বলতেছেন চাচা চলে যাবেন এখন মৃত্যুর সন্নিকটে, একটা বারের জন্য আপনি একটু কলেমাটা পড়েন। আবু তালেব একবার ভাতিজার চেহারার দিকে তাকায়, আরেকবার সর্দার নেতাদের চেহারার দিকে তাকায়, বারবার করে তাকাইতেছে। রসুল দোয়া করতেছে, দেখেন আল্লাহ রসুল, আল্লাহর হুকুম ছাড়া রসুলের দোয়াও কাজ হয় না, চেষ্টা করতেছে না। ইন্নাকা লা তাহদি মান আহবাব, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন বন্ধু আপনি দোয়া করলে কি হবে, আমি আল্লাহ তার হেদায়েত চাই না। আবু তালেব নেতাজিরা বারবার বলতেছে, এই আমাদের নেতা সারা জীবন বাপদাদার ধর্মের মধ্যে থাকলা,
এখন শেষ টাইমে এই ভাতিজার কলমা পড়ে মরবা, সারা জীবন মানুষ তোমাকে থি দিবে, ছি দিবে, বলে আয় হ্যাঁ কেমন নেতা ছিল, এটা বুঝে শুনে চিন্তা ভাবনা করো। এমন সময় আবু তালেব ভাতিজার চেহারার থেকে নেতাগো চেহারার দিকে ফিরাইয়া তখন বলতেছে, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীন মুহাম্মাদিন মিন খাইরিল আদিয়ানিল বারিয়াতি দীনা, আমি নিশ্চয়ই জানি আমার ভাতিজার ধর্মটা অত্যন্ত ভালো, সব ধর্ম থেকে উত্তম। তবে আমি এটা জানি, লাউলাল মুলামাতু আও হিজারু মুসিবাতিন লাকাদ ওয়াজাদতানি বিযাকা সামহা মুবিনা, আমি যদি এই কথার আশঙ্কা না করতাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষ আমার উপরে বদনামি করবে, বাপদাদার ধর্ম ছেড়ে দিছে, এই আশঙ্কাটা না হলে আমি ভাতিজা তোমার কলেমাটা পড়ে নিতাম। এই কথা বলা শেষ, চক্ষুটা বন্ধ হইয়া যায়, ঈমান নসিব হল না। রাসূল চোখের পানি ঝাড়তে ঝাড়তে মনের ব্যথা নিয়ে বেরিয়ে আসে, সারা জীবন চাচা আমার জন্য এত কিছু করলো, কিন্তু আমি চাচার জন্য কিছু করতে পারলাম না, মনের এত ব্যথা। এরা খুশি, কাফেররা খুশি। রাসূল তারপরে বলছে আমি চাচার জানাজা পড়তে যাব। আল্লাহ রসুল আবু তালেব সেই সময় মরবার সময় রাসূল বলছে যে তারা বলছিল সারা জীবন আপনার খেদমত করছে, আপনার এত উপকার করেছে, আপনার একটা গায়ের জামা একটু দিয়ে দেন, আবু তালেবকে আমরা এটা দিয়ে দাফন করব। রাসূল নিষেধ করতে পারেননি, জানাজার দিকে চলছে। কোরআন আয়াত চলে আসছে, ও আমার বন্ধু, আপনি যে অবস্থায় আবু তালেবের জন্য চেষ্টা করতেছেন, দোয়া করতেছেন, কাফেরদের ব্যাপারে আপনার দোয়া গ্রহণ হবে না। আজকের পর থেকে কোনোদিন কোনো কাফেরের চিহ্ন জানাজায় যাবেন না সেখানে। রাসূলকে আল্লাহ পাক ওয়ার্নিং দিয়ে দিছেন। এতটুকু হলো রাসূল আল্লাহর কাছে বলছেন, আল্লাহ উপকার করেছে জীবনে। হাদিসের মধ্যে পাওয়া যায় আবু তালেবের শাস্তিটা অন্য মানুষের শাস্তির থেকে একটু কম করে দিছে। রাসূলকে ভালোবাসার কারণে শাস্তিটা একটু কমাইয়া দিছে। কতটুকু কমাইছে বলে, একটা দুইটা আগুনের জুতা পায়ের মধ্যে পরে দিবে। দুইটা আগুনের জুতা পায়ের মধ্যে পরাইয়া দেওয়ার সাথে সারাটা শরীর গলে যাচ্ছে, মাথার মগজগুলি খসে করে পড়বে। এ বাবা, এতটুকু শাস্তি কম হলো জাহান্নামের শাস্তি। বলে তুমি যত উপকারী করলা, রসুলকে ভালোবাসছো, কিন্তু রসুলের দ্বীন গ্রহণ করো নাই, এই ভালোবাসার কোনো দাম নাই। কি দাম? রসুলকে ভালোবাসি আপনি বলতে গেলে ওয়াজে নসিহতে রসুলের জন্য আপনি কত মহব্বত ভালোবাসা দেখাইছেন, কিন্তু আপনি নামাজ পড়েন না। বলেন, আপনি নামাজ পড়লেন না, আমার মা বোনেরা পর্দা করলো না, বেপর্দে চলতেছে, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি মিথ্যা কথা বলেন, হারাম কামাই করেন, পরের হক নষ্ট করেন, তাহলে আপনি কি রসুলকে ভালোবাসলেন? বলেন, আপনি কি ভালোবাসছেন? আপনারই ভালোবাসার 2 পয়সার দাম হবে না। রসুলকে ভালোবাসতে হলে আল্লাহর নবী যে দ্বীন রেখে গেছে, যেই নিয়মগুলি বলে গেছেন, কোরআন যা বলেছে এটাকে তুমি বাস্তবায়িত করো। তারপরে জীবনে ভুল হলে আল্লাহর কাছে তওবা করো, কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ পাইবা। কিন্তু রসুলকে ভালোবাসলা, আবু তালেবের মতো ভালোবাসলে কোনো লাভ নেই। আবু তালেব ভালোবাসছে না, এমন ভালোবাসা কোনো দাম নেই বাবা। ভালোবাসতে হবে, মুসলমান পাক্কা মুসলমান হয়ে যাও, ভুলগুলি ছেড়ে দাও। এ বাবা, জোয়ানকালে কত নামাজ ছাড়ছো, কত মিথ্যা বলছো, এখনো হায়ারটুকু আছে, মসজিদের কোনায় চলে যাও, ঘরের কোনায় চলে যাও। এ বাবা, এখন রাত্রটা বড় হয়েছে, নিরিবিলি এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া খাইয়া ঘুমিয়ে যাও, রাত্রির শেষ ভাগে একটু দয়া করে উঠো। কি করবা উঠা? মাল ভাজ করবা, ক্ষেত খামারে কাম করবা, এটা রাত্রির শেষ ভাগে উঠো। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক বলতেছে, জমিনের মধ্যে আমার এমন কিছু বান্দা আছে যারা রাত্রির বেলা কম ঘুমায়, 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে তারা রাত্রি উঠা
তারা নামাজ পড়ে আর আমার কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ ভুল করেছি, বুঝি নাই, যৌবনের তাকাজায় পড়ে অনেক ভুল করে ফেলছি, এখন তো কবরের দিকে যাওয়ার সময় চলে আসছে, কখন ডাক আসবে বাবা, এ আল্লাহ আমার জীবনে ভুলগুলি মাফ করে দাও। তারা রাত্রিবেলা উঠে উঠে আমার কাছে মাপ চাইতে থাকে, চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে, আল্লাহ পাক বলে আমি আমার বান্দাকে মাফ করে দিব। এই জন্য দোস্ত, বুড়া বাবাজিরা এত বড় রাত কত ঘুমায়, রাতে উঠো, শেষ রাতে একটু উঠো, উঠা 2-4 রাকাত নামাজ পড়ো, পড়ে আল্লাহর কাছে কান্দো, কি দরকার তোমার সেগুলি আল্লাহর কাছে চাও। জীবনে কত ভুল করছি না, কিরে বাবা করছি না, বহু ভুল করেছি, সেগুলোর দিকে খেয়াল করে করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ পাকের কাছে চাইতে হবে। এই জন্য দোস্ত এগুলি দিন, এগুলা দিন, রসুলের রেখে দেওয়া দিনগুলি, এখন রসুল আর আসবেন না, এগুলি আমাদেরকে দেখতে হবে। কি বলেন, কাকে দেখতে হবে? আমাদের দেখতে হবে না? এই দিনের এই যে একটা মারকাজ সুন্নাত, রসুল পাক ইসলামের জীবনের সুন্নত যেখানে শেখানো হবে, সুন্নত যেখানে আমল হবে, এগুলির একটা কেন্দ্র বানানো হয়েছে এই মাদ্রাসা, এটা রসুলের মাদ্রাসা। এটাকে দেখাশোন করা আল্লাহ পাকের উসিলা, আপনাদের উসিলা এখানে হয়েছে। এই উসিলা যে একটা কবরস্থান এখানে আছে, এই যে এখানে কতগুলি দিনই কথা, কোরআনের কথা হচ্ছে, এটার সওয়াব তারা পায় কি পায় না? বলেন না, পাইতেছে কি না? আফসোস। একটা কথা বলেছি, কথা শেষ করে নিচ্ছি। আমাদের দারুণ দেওবন্দের হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একজন ছাত্র জিজ্ঞাসা করে, হুজুর এই যে আমাদের দেশে যে কবরস্থানগুলি আছে, এই কবরস্থানের মধ্যে অনেক নেককার যদি সেখানে মাটি দেয়, তো অন্যরা চেষ্টা করে যে ওনার কবরস্থানে, ওনার কবরটাও এই নেককারের কবরের পাশে যেন একটু দেওয়া হয়। এটাই মনের একটা আশা আমাদের দেশে আছে, আছে না নাই? তো উনি প্রশ্ন করেছেন, হুজুর মানুষ মরে গেলে তো সব আমল শেষ, মরে যাওয়ার পরে ওনার আর আমল নামা কিছু আমল করতে পারবে না, সেখানে সব বন্ধ হয়ে গেল। যারা আমরা এখান থেকে কিছু হাদিয়া পাঠাই, তাদের জন্য ইসালে সওয়াব করি, সেটা আল্লাহ পৌঁছায়, কিন্তু ওনার নিজে আর আমল করার কোনো সুযোগ নাই। এখন সেইখানে এরকম ভালো আলা আল্লাহ আলার কবরের পাশে নিয়ে দাফন করার জন্য কি লাভ? প্রশ্নটা করেছেন একটা ছাত্র হুজুরকে, প্রশ্ন করে চলে গেছে। পরের দিন গরম মৌসুম, তো ওই জমানায় তো আর কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, তালের পাখা ছিল, বড় বড় তালের পাখা। তো অনেক সময় যারা খাদেম এইভাবে তালের পাখাটা, আমাদের দেশেও আগে এই আপনার জজকোটে বিভিন্ন জায়গায় এই তালের পাখা ছিল, এরকম এবার ঠিক না, রশির সাথে বাঁধা ছিল, একজন এরকম করে এটা নাড়তো, হালকা হালকা বাতাস ছিল, সেইভাবে ছিল। তো একজন তালের পাখাওয়ালা এরকম বাতাস দিতেছে হজরতকে, ওস্তাদকে বাতাস দিতেছে। আচ্ছা বলেন তো, ওস্তাদকে বাতাস দিতেছে, সামনে ছাত্ররা যারা বসা আছে ওরা কি একটু বাতাস পায় না? না শুধু কাল ওনাকেই পায়? তো বলতেছে এই যে বাতাস কাকে দেয়? হুজুর আপনাকে দেয়। তো তোমরা কি কিছু বাতাস পাও? হুজুর একটু একটু পাই। তো ওনার তোমাদের কি কি বাতাস দেয়? না। দেখো তুমি যে গতকাল প্রশ্ন করেছিলা, নেককার আল্লাহ ওয়ালাদের কবরের পাশে নিয়ে মাটি দিতে মনে চায়, ওই নেককার আল্লাহওয়ালা যে কবরের মধ্যে দাফন করেছে, আসমান থেকে আমার মাওলা তার কবরের মধ্যে রহমত নাজিল করে, রহমত বর্ষিত হয়, এই রহমতের কিছু হাওয়া বাতাস তার পাশে যারা থাকে তারাও পায়। বুঝে আসছে বাবা? এই জন্য নেককার আল্লাহওয়ালাদের কবরের উপরে থাকতে চায়। এই জন্য এখান থেকে আপনারা গ্রামবাসী, এখান থেকে আপনাদের সন্তানগুলাকে নেককার বানান, আল্লাহওয়ালা বানান, সে ফিকির করেন, রাসূলের সুন্নাত জিন্দা হোক, এই কবরওয়ালাদের ফায়দা হবে, আপনারা যারা দুনিয়া থেকে চলে যাবেন আপনাদেরও ফায়দা হবে। এই বেচারা আপনাদের সকলকে নিয়ে যেন এইভাবে কাজটা করতে পারে, এটা একটা দিনই কাজ। আল্লাহ রাসূলের সুন্নাত জিন্দা হবে, নামাজ শিখবে, কোরআন শিখবে। এখন তো কোরআন মুছে যাচ্ছে, মিটে যাচ্ছে, সমাজের মধ্যে কোরআন শিখনেওয়ালা বাচ্চা নাই, খেলাধুলা করে, এদিক সেদিক করে, স্কুল কলেজে চলে যায়, কিন্তু কোরআন শিখে নাই। মুসলমানের সন্তান কোরআন না শিখলে সে নামাজ কি দিয়া পড়বে? বহু মানুষ আছে ছোটবেলায় এই ধরনের শিক্ষার ব্যবস্থা ছিল না, যার কারণে আমরা সহি করে সূরা ফাতিহাটা পড়তে জানি না, ওযু ভঙ্গের কারণ জানি না, নামাজ ভঙ্গের কারণ জানি না, নামাজের সাহসিকতা কোন সময় হয় এগুলি জানি না। অথচ একটা ছোট বাচ্চা একে জিজ্ঞাসা করেন, দেখবেন সে এগুলি মাশাআল্লাহ মুখস্থ বলে দিবে,
এই জন্য এই শিক্ষার বিকল্প নাই। এগুলি আল্লাহ রসুলের দিন জমিনের মধ্যে ফলনের জন্য চেষ্টা করবেন, আপনারা এর জন্য চেষ্টা করবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ঘরের মধ্যে বরকত পৌঁছবে, আপনার সন্তানগুলি দিনদার হবে, নেককার হবে। এই জন্য আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তো কথা সেটুকুই। এক উসিলায় আমার অন্যখানে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা কোনো এক কারণে ক্যান্সেল হয়েছে। হঠাৎ করে আপনাদের এই মাওলানা যোগাযোগ করছে, সেই হিসাবে প্রোগ্রামটা দেওয়া হয়েছে। তো আমি এক উসিলায় আপনাদের এখানে আল্লাহ কিছু রিজিক লেখা রাখছে। আল্লাহ যেখানে কাউরে রিজিক লেখা রাখে, আপনার টাকা পয়সা খরচ করে কষ্ট করে সফর করে সেখানে যাইয়া এটা খাওয়া লাগবে, ঠিক না? ঠিক বলেন, এটি আল্লাহ পাকের কাজ। বলে আল্লাহ কি করে? ওই যে আল্লাহ দেখো, এই যে আল্লাহ এই কাজ করে, একজনের সামনের থেকে খানাটা সরাই ফেলছে, আরেকজনকে নিয়ে খানা খাওয়াই দিছে। এগুলি মাওলার কাজ। এই জন্য দোস্তরা আল্লাহকে মহব্বত করবেন, আল্লাহর জিকির আজকার করবেন, নামাজগুলি পড়বেন, দৈনিক কমপক্ষে কিছু না কিছু জিকির করা দরকার। দোস্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা পারি না আমরা সবাই? কমপক্ষে দৈনিক ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, মসজিদের নামাজ পড়ে বাইরে দোকানে বসে বসে চা খায় আর গল্প করে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহটা পড়তে কতক্ষণ লাগে? বলে এত সওয়াব। তার জন্য জান্নাতে জি ওই জান্নাতটা তৈয়ার হবে, সেইখানে একটা গাছ আছে, হাদিসে বলেন, বুখারীতে হাদিস আসছেন, ওই গাছের ছায়াটা 100 বছর যদিও একটা তেজস্বী ঘোড়া যদি দৌড়াইতে থাকে, এর ছায়া শেষ করতে পারবে না। এই জন্য এই তাসবিহটা আমরা পড়তে পারি না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন আমার সাথে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পারবেন না চেষ্টা করলে? আরেকটা ছোট্ট সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এটুকুই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের নাম এবার জপলে দেখবেন যে আপনার দিল শান্তি হবে, আপনার আমল বাড়বে, ইবাদত মজা লাগবে, এবং আল্লাহ রসুলের উপরে দুরূদ। বাবা কমপক্ষে আসর থেকে মাগরিব পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখবেন যে অল্প সময়ের মধ্যে আপনি 500 বার পড়তে পারবেন। পারবেন না? আখিরাতে ধনী হয়ে যাবেন। রাসূল বলছেন, যারা দুনিয়ার মধ্যে আমার বেশি বেশি দুরূদ পড়ে, কিয়ামতের ময়দানে তারা আমার তত বেশি কাছে হবে। এই জন্য গল্প গুজব করে, গীবত শাকায়াত করে করে সময় নষ্ট করব না, দোকানে বসে বসে টেলিভিশন দেখব না, বরং মদিনার নবীর উপরে দুরূদ ও সালাম পড়বো। ইনশাআল্লাহ আখিরাতে ধনী হব। দোস্ত আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, বলে আমিন। তা আমরা এই মাদ্রাসাটাকে মহব্বত করব তো, যেহেতু মারকাজ সুন্নাহ, সুন্নাহ মানে রসুলের আদর্শ, আল্লাহ রসুলের এই আদর্শওয়ালার সাথে আপনারা লেগে থাকবেন। মদিনাওয়ালার থেকে আল্লাহ আপনাকে দিলের মধ্যে দোয়া দিবেন, রসুলের দোয়া আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলের মেহনতগুলাকে কবুল করেন, মাদ্রাসাকে যেন কবুল করেন, আমাদের প্রত্যেকের যত পেরেশানি আছে দূর করে দেন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়েন, কবরবাসী যেহেতু এখানে আছে তাদের সকলের রুহের দিকে খেয়াল করে সূরা ফাতিহা একবার, কুল হু আল্লাহ 3 বার পড়েন, আর দলিয়ে দিলে খেয়াল করি মুর্দাদের কবরে যেন সওয়াবটা পৌঁছে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। আপনি পড়লেন না? এই যে মিয়া আপনি পড়েন নাই? বলছে যে ঠোঁট তো লড়ে নাই। মনে মনে পড়লে হবে না, ঠোঁটটা লড়তে হবে। যখনই আপনার বাবার জন্য দোয়া করবেন, মার জন্য দোয়া করতে মনে চায়, আপনি গাড়িতে বসে আছেন, অটোতে বসে আছেন, নৈয়ার বাজারে যাবেন, হ্যাঁ গরিপুর যাবেন, অটোতে বসে বসে আপনি, অজু নাই অসুবিধা নাই, আপনি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়েন, কুল হু আল্লাহ 3 বার পড়েন, আর দিলে দিলে খেয়াল করেন, হাত তোলাও লাগবে না। আল্লাহ এই সওয়াবটা আমার মা বাবার কবরে পৌঁছে দাও। আল্লাহ রসুল বলছেন সাথে সাথে এই সওয়াব তোমার মা বাবার কবরে পৌঁছে যাবে। মা বাবাকে সওয়াব পৌঁছাইবার জন্য উত্তম পন্থা রসুল শিখিয়ে দিয়ে গেছে। কারো কাছে যাওয়া লাগবে না, হুজুর টাকা লাগবে না, মিলাদ পড়া লাগবে না, জিলাফি লাগবে না, কিছুই লাগবে না বাবা। আপনি শুধু বসে বসে এই দোয়া আল্লাহর কাছে, আল্লাহ এই সওয়াবটা আমার মা বাবার 3 বার সূরা ইখলাস, সূরা ফাতিহা একবার, কুল হু আল্লাহ পড়েন, আর দুরূদ শরীফ একবার পড়েন। কিরে বাবা, এর থেকে সহজ উপায় নাই? এত সহজ না এটা?
মুর্দারের মা বাবা বসে রয়েছে। আমরা বছরে একবার এই মৃত্যুবার্ষিকী করি। বাবা মারা গেছে, মা মারা গেছে, প্রত্যেক বছর একটা মৃত্যুবার্ষিকী করেন আমাদের দেশে। আপনাদের দেশে আছে? এই মৃত্যুবার্ষিকীর মধ্যে মানুষকে দাওয়াত দাও, একটা গরু জবাই করো, খাওয়ার আয়োজন করো, কত একটা পেরেশান। এর মধ্যে যায় যদি গোশতের টুকরো একটু কম পাইল তো তাহলে তো বুঝেনি ফলনার পোলা তলনা তোর এই মেদজনী করতে কইছে কেটায় খাওয়াইতে না পারলে কি আছে না আছে এরকম। আমাদের দেশের কথা আমরা বলতেছি এরকম, খাওয়াইতে পারবি না কেন করছিস, এই বাড়ি যেতে যেতে শুধু আপনার বদনামি করে গেল। তো কিসের এত আয়োজন দরকারটা কি? আপনার মা বাবা আপনি 1 বছর পরে দোয়া করবেন। হায় কি আশ্চর্য, বাবা মা এখন কবরে কষ্টে আছে, এখন আপনার দিকে চাইয়া রয়েছে, ও আমার পুত এখন আমার জন্য কিছু পাঠা। আপনি এখন কিছু পাঠাইলেন, ওই 1 বছর পরে দিয়ে করবেন। এটা একটা মানুষের বোকামি। আপনি এখনই মনে চাইছে, মসজিদে নামাজ পড়ছেন, আইসা সূরা ফাতিহা ইখলাস পড়েন, রাসূলের উপরে 2-3 বার দুরূদ শরীফ পড়া, আল্লাহ আমি তো মা বাবার কিছু করতে পারি নাই, আমার মা বাবা কবরে কি আছে জানি না, কবরে সব পৌঁছে দাও। মোল্লা টাকা লাগবো না, জিলাফি লাগবো না, মিলাদ লাগবো না, গরু জবাই করা লাগবো না, কিচ্ছু লাগবে না। সহজ না এগুলি? একজন হুজুর আনলে হুজুরে কিছু হাতিয়ে দেওয়া লাগে না? মিলাদ শরীফ পড়তে হলে কি জিলাফি লাগে না? আগের জমান তো বাতাসা ছিল, কি এখন কি বাতাসা আছে? এখন বাতাসা চল নাই। মসজিদের মধ্যে আগে দেখতাম যে মাশাআল্লাহ এই সিন্নি পাক কইরা ওই কলা পাতা নিয়ে আসতো। কিন্তু বাবা আছে না নাই মসজিদের সামনে? আর বাবা এই সিন্নি নিয়ে এসে কলা গাছ, শুক্রবার আইলি কলা গাছগুলোর কাটতে সব শেষ। কেউ একটু খাইবে আবার বাড়িতে নিয়ে যাবে একটু, এটা ডাবল পাতা যোগ করে, এই জন্য কলা পাতা দিয়ে সিন্নি খাইয়া বাস মাশাআল্লাহ শুক্রবার গেলেই দেখা যায় মসজিদের আঙ্গিনায় চাটানে এই কলা পাতা পড়ে রয়েছে সব। তো এইরকম ছিল আগের জমানায়, আর এখন ওগুলি নেই। এখন হইলো হয়তো জিলাফি উঠে গেছে, আমিতি হয়তো কি আর নতুয়া ওই গোল গোল পানি পড়ে যে নিচে দিয়া রস, আর নতুবা বিরিয়ানি পাক করতে হইব। তো এত কষ্ট খরচ, কারণ ওই বেচারা গরিব মানুষ, বাবা মা মরিয়া গেছে, এখন তার অত টাকাও নেই, এই বেটাই আয়োজন করবো কি দিয়া? তখন যে কারো কাছে ধার লয় অথবা ঋণ করে। আল্লাহ পাক বলে কি তোর মা বাবার জন্য সব পৌঁছাইতে তোর এরকম ধার করতে ঋণ করতে হইব? আমাদের এখানে এরকম একটা ছিল, ওই বেচারা গরিব মানুষ, এখন এসে চাঁদা লইতেছে কয়েকজনের কাছে, তার মার জন্য ফত্তা খাওয়াইব 40 তোমার কে পাইছি, তুমি আসো আমরা মসজিদে দুরূদ শরীফ পড়া মুসল্লিদের নিয়ে দোয়া করে দিব, বেটা তোর ওটা লাগবো না। সে কয় তাই? আমি বলি হ্যাঁ, ওটা আমার পয়সাও দেওয়া লাগবো না, হাদিয়াও নিব আমরা, আয় আমরা দোয়া করে দিব না। এখন একজন হুজুর আনবেন, আবার মিলাদ শরীফ পড়তে হইলে আবার 2-4 জন মানুষ ডাকন লাগবো না? বলেন, একে একে শুধু মিলাদ পড়া যায়? হুজুর এসে একা একা মিলাদ পড়ে দেব? আপনাকে ডাকবে, অমুককে ডাকবে, তমুককে ডাকবে, আসেন আসেন। আর দোকানে করে কি, এই যখন মিলাদ শরীফ পড়তে যায় তখন পাশের দোকানওয়ালাকে বলে ভাই আসেন আমাদের একটু মিলাদ দিব, কয় যে যান শুরু করেন আইতেছি। বলে কি বলে না? মিলাদ পইরা শেষ, এই দোয়াটা লইছে হেরে দৌড়তে আইসা পাশে আইসা এমনি একটু আত্ম তুইলা মুরাদ দেয়, ওই এখন বৈশা রয়েছে জিলাপিটা এখন দিব, লইয়া দিছে দৌড়। অথচ সেই মিলাদও নাই, দোয়া তো নাই, জিলাপির বেলায় আছে। কি ঠিক না ব্যাঠিক বলে দেখেন, কি ঠেলাঠেলি আর কি ধাক্কা ধাক্কি। এই জন্য আল্লাহ রসুল বলছেন ওগুলি লাগবো না, উম্মত তোমার মা বাবাকে সব পৌঁছাইবা। প্রত্যেক দিন নামাজ পড়ো, নামাজের পরে আল্লাহর ঘরে বৈশা, যায় নামাজে বৈশা সূরা ফাতিহা পড়ো, কুল হু আল্লাহ পড়ো, পইরা দুরূদ শরীফ পড়ো মদিনার নবীর উপরে, পইরা হাত ধরো, আল্লাহ আমার মা বাবার কবরে, আমার দাদা দাদির কবরে সওয়াব তো এটুক না, এটা আল্লাহ পাক সবার কবরের মধ্যে বন্টন করে দিতে পারে, আল্লাহর কাছে ভাণ্ড কমি নাই। তো আমরা এই রাস্তায় গেলাম না, ওই বছরে একদিন মিলাদ শরীফ পড়াবো, হুজুর ডাক দাও, হুজুরে কিছু পয়সা দিতে হইব, জিলাপি আনতে হইব, আরো মানুষ ডাকতে হইব, আর সে বলে যে শুরু করেন আমি আইতেছি, কিচ্ছু না। এগুলো সব ফাঁকিবাজি অবস্থা। এই জন্য বাবা এগুলি বাদ দিয়া নিরিবিলি দোয়া করো মা বাবার জন্য সব সময়, প্রত্যেক দিন। আমার মা বাবার কবরে সওয়াব পৌঁছাবে, তাদের দিল শান্তি হইয়া বলবে যে আমার ছেলে আমাকে ভুলে নাই, রুহানি দোয়া দিবে আপনাকে, আপনার অনেক উপকার হবে। বুঝে আসছে তো বাবা?